ডিসেম্বরের ২৭ দিনে প্রবাসী আয় ৩৩,০০০ কোটি টাকা। বৃহত্তর ঐক্যের স্বার্থে ৮ দলের সঙ্গে নির্বাচন করব বললেন নাহিদ ইসলাম। এদিকে ৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি মাসে উল্লেখযোগ্য হারে প্রবাসী আয় আসছে। ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এসেছে ২৭৫ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৩,৫৭৪ কোটি টাকা, প্রতি ডলার ১২২ টাকা ধরে। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, যদি রেমিটেন্স আহরণের চলমান এ প্রবাহ অব্যাহত থাকে তবে ডিসেম্বর মাস শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, যা দেশের বৈদেশিক মুদ্রার বাজারে এক শক্তিশালী ভিত্তি স্থাপন করবে। বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাসের ১ থেকে ২৭ ডিসেম্বর সময়ে দেশে ২৭৫ কোটি ২০ লক্ষ ডলারের রেমিটেন্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২৪০ কোটি ৮০ লক্ষ ডলার। সেই হিসেবে প্রবাসী আয় বেড়েছে ১৪.৩%। এদিকে প্রবাসী আয়ের উল্লম্ফনের ফলে ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্তি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বৈদেশিক মুদ্রার যোগান চাহিদার ভারসাম্য ঠিক রাখা ও মুদ্রা বাজারে স্থিতিশীলতা আনতে কেন্দ্রীয় ব্যাংক রোববার ৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১১ কোটি ডলার কিনেছে। মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে অনুষ্ঠিত এ ক্রয়ে ডলারের এক্সচেঞ্জ রেট ছিল প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা। বাংলাদেশ ব্যাংক জানায়, শুধু চলতি ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক ৯২ কোটি ডলার কিনেছে। আর সব মিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থ বছরের জুলাই থেকে এখন পর্যন্ত মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩,০৫৬ মিলিয়ন বা ৩.৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্র ব্যাংকের উদ্যোগে প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিটেন্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি আছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত রেমিটেন্স এসেছে ১,৫৭৯ কোটি ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১,৩৫৪ কোটি ডলার। আলোচিত সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৬.৬%। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত সহ সমমনা ৮ দলের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে এসেছি যে আমরা আসন্ন এই নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে চাই। আমরা ৩০০ আসনের প্রার্থী দিতে চাই। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল। আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চায়। পরে আরো ২টি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে। তখন আমরা বলেছিলাম যে আমরা ৩টি দল মিলে যে সংস্কার জোট, আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে। এই হত্যাকাণ্ড, এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি বাংলাদেশ আধিপত্যবাদী আগ্রাসী শক্তি এখনো কার্যকর রয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা এখনো চক্রান্ত করছে। এনসিপির আহ্বায়ক বলেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য তারা চক্রান্ত করছে। এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করছে। সেদিন ওসমান হাদির গায়ে গুলি লেগেছে, কালকে আপনার গায়ে লাগবে, পরশুদিন আমার গায়ে লাগবে। কারণ প্রথম ও প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে। সারা দেশের তরুণরা, নাগরিকরা, শহীদ পরিবারে যারা আহত যোদ্ধা রয়েছেন তাদের ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে এই মুহূর্তে এটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, প্রতিযোগিতাপূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামায়াতে ইসলামী ও তাদের যে সমমনা ৮ দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সে নির্বাচনী সমঝোতার সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা ৮ দল একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচির পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সারা দেশের শিক্ষার্থীদের ঢাকায় এসে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। রোববার দিবাগত রাতে দিনের অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করে ৪ দফা দাবি তুলে ধরে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন তিনি। আব্দুল্লাহ আল জাবের বলেন, যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে তারা পরিকল্পনা করেছে
যারা সহায়তা করেছে এবং যারা পলায়নে সহযোগিতা করেছে পুরো খুনি চক্রকে গ্রেপ্তার করে আগামী 24 দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। এ সময় তিনি 4 দফা দাবির বিস্তারিত তুলে ধরেন। দাবিগুলো হলো: 1. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহযোগিতাকারী, পলায়নের সহযোগিতাকারী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের আগামী 24 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। 2. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। 3. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। 4. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরো বলেন, এই 4টি দাবি আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ের মধ্যেই এসব দাবি বাস্তবায়ন করতে হবে। পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আব্দুল্লাহ আল জাবের বলেন, আজ দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত সারা দেশে যে অবরোধ কর্মসূচি চলছে তা আজকের মতো প্রত্যাহার করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আগামীকাল দুপুর 2টায় দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিম মাদ্রাসা, স্কুল কলেজের শিক্ষার্থী এবং সচেতন জনগণকে ঢাকায় শহীদ হাদি চত্বরে এসে অবস্থানের গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।